ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সংক্ষেপে DHEA সালফেট হলো এমন একটি হরমোন যা পুরুষ ও মহিলা উভয়ের দেহেই উপস্থিত থাকে। বয়ঃসন্ধিকালে পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যগুলির বিকাশে এই হরমোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়া ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট পরিবর্তিত হয়ে পুরুষ হরমোন যেমন টেস্টোস্টেরন এবং মহিলা হরমোন যেমন ইস্ট্রোজেন ইত্যাদিতে পরিণত হয়। এই ভিডিওতে ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট পরীক্ষার পদ্ধতি, উদ্দেশ্য ও ফলাফল নিয়ে আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক। DHEA সালফেট পরীক্ষার উদ্দেশ্য। ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট হরমোন কিডনির উপর অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়। পুরুষদের দেহে টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনে এবং মহিলাদের দেহে প্রোজেস্টেরন হরমোনের উৎপাদনে সাহায্য করে এই হরমোন। DHEA সালফেট টেস্ট করে অ্যাড্রিনাল গ্রন্থি সঠিকভাবে কাজ করছে কিনা সেটা বোঝা যায়। মহিলাদের দেহে অতিরিক্ত লোম দেখা গেলে বা পুরুষসুলভ বৈশিষ্ট্য দেখা গেলে এই হরমোন টেস্ট করা প্রয়োজন। শিশুদের মধ্যে কম বয়সে বয়ঃসন্ধির লক্ষণ দেখা গেলে বা গৌণ যৌন বৈশিষ্ট্যগুলির বিকাশ ঘটলে এই টেস্ট করা দরকার। DHEA সালফেটের মাত্রা বেশি হলে কি হয়? DHEA সালফেটের মাত্রা বেশি হলে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ দেখা নাও যেতে পারে, কিন্তু বালকদের ক্ষেত্রে অকাল বয়ঃসন্ধি দেখা যেতে পারে। মহিলাদের দেহে অতিরিক্ত লোম দেখা যায়, চুল পড়া, তীব্র ব্রণ, বন্ধ্যত্ব ইত্যাদি দেখা যায়। এছাড়া মেনস্ট্রাল পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে এবং যৌন চাহিদা হ্রাস পায়। DHEA সালফেটের মাত্রা কম হলে কি হয়? DHEA সালফেটের মাত্রা কম থাকলে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে যৌন চাহিদা কমে যায়। এছাড়া মাথা ঘোরা, বমি বমি ভাব, ওজন কমে যাওয়া, দেহে জলের অভাব হওয়া ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে। DHEA সালফেট টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ। সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয়, এর ফলে রক্তনালীতে রক্ত জমা হয় এবং হাতের শিরা ফুলে ওঠে। এবার অ্যান্টিসেপটিক লোশন দ্বারা সূচবিদ্ধ করার স্থানটি জীবাণুমুক্ত করা হয়। এরপর সূচবিদ্ধ করে সিরিঞ্জের সাহায্যে অল্প পরিমাণ রক্ত সংগ্রহ করা হয়। রক্ত সংগ্রহ করার পর ক্ষতস্থানটি একটি ছোট ব্যান্ডেজ দ্বারা ঢেকে দেওয়া হয়। DHEA সালফেট পরীক্ষার জন্য তেমন কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন পড়ে না। খালি পেটে বা ভর্তি পেটে রক্তের নমুনা দেওয়া যেতে পারে। একজন নার্স বা ল্যাব টেকনিশিয়ান রক্ত সংগ্রহ করেন। রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই। সূচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে। কি ওষুধ সেবন করছেন সেটা ল্যাবরেটরি এবং আপনার ডাক্তারকে জানান। রক্তের নমুনা দেওয়ার আগে ধূমপান করা উচিত নয়। DHEA সালফেটের স্বাভাবিক মাত্রা। DHEA সালফেটের স্বাভাবিক মাত্রা বয়স ও লিঙ্গ অনুসারে পরিবর্তনশীল। ল্যাবরেটরিতে ব্যবহৃত পরীক্ষা পদ্ধতি অনুসারে পরীক্ষার ফলাফল সামান্য আলাদা হতে পারে, আর এই কারণে রিপোর্টে লেখা নর্মাল লেভেল মেনে চলা সব থেকে ভালো। DHEA সালফেট টেস্টের নর্মাল লেভেলের তালিকা ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া হলো, প্রয়োজনে ডেসক্রিপশন থেকে দেখে নিন। DHEA সালফেট টেস্টের ফলাফলের ব্যাখ্যা। জন্মগত অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া নামক বংশগত রোগে অ্যাড্রিনাল গ্রন্থিতে টিউমার বা ক্যান্সার হলে DHEA সালফেটের মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম নামক রোগে DHEA সালফেটের মাত্রা বেশি হয়। DHEA সালফেটের মাত্রা কম হতে পারে অ্যাড্রিনাল গ্রন্থি রোগাক্রান্ত হলে বা অ্যাডিসনের রোগ হলে, পিটুইটারি গ্রন্থি স্বাভাবিকভাবে কাজ না করলে অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা হ্রাস পায় এবং DHEA সালফেটের উৎপাদন কমে যায়। এছাড়া বয়স বৃদ্ধির সাথে সাথে পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রেই DHEA সালফেটের মাত্রা হ্রাস পায়। গর্ভবতী মহিলাদের DHEA সালফেট টেস্ট। গর্ভাবস্থায় রক্তে
DHEA সালফেটের মাত্রা বেড়ে যায়, কারণ প্লাসেন্টা থেকেও DHEA উৎপাদিত হয়। ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য অনেক সময় অন্যান্য পরীক্ষার সাথে DHEA সালফেট টেস্ট করার পরামর্শ দেওয়া হয়। গর্ভাবস্থায় DHEA সালফেটের স্বাভাবিক মাত্রার তালিকা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আলোচনা এখানেই শেষ করব। ভিডিওটি লাইক ও শেয়ার করুন, ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট healthtechnology.co.in। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।